আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কেউ ফসল ক্ষেতের জমির ফসল পাকা ফসল কাটা হয়েছে এরকম দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? স্বপ্ন বিশারদগণ কি উল্লেখ করেছেন আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। জমির পাকা ফসল কাটা হয়েছে এরকম যদি আমরা দেখতে পাই, তাহলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই এবং ওনার আরও স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন তাফসিরুল আহলামের 2 নম্বর খণ্ডের মধ্যে, যে স্বপ্নে ফসল কাটতে দেখে তাহলে তা যদি এমন শহরে দেখে যেই শহরে যুদ্ধ চলতেছে বা লড়াই চলতেছে, তাহলে বা জল্লাদপল্লী অথবা সংঘাতময় স্থান যেখানে সবসময় কাজ্জা ঝগড়া মারামারি লেগে থাকে, এরকম স্থানে যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে সেখানে সংঘাতে অনেক লোক মারা যাবে তারই পূর্ব লক্ষণ। ফসল কাটতে দেখলে পাকা ফসল যদি এমন শহরে দেখে যেখানে যুদ্ধ মারামারি বিদ্রোহ এগুলো নেই এবং তা কোনো বড় লোক সমাগম স্থল বা মহল্লার যদি ভিতরে বা ঘরবাড়ির আঙিনায় দেখলে বুঝতে হবে। যদি কোনো পাড়া মহল্লা বা গ্রামগঞ্জ অথবা ঘরবাড়ির ভিতরে শুয়ে এই স্বপ্ন দেখে যে ফসল কাটা হয়েছে বা হচ্ছে, তাহলে পাকা ফসল কাটা হচ্ছে বা হয়েছে, তাহলে ওই এলাকায় অসুখ বিসুখ বেড়ে যাবে। বিশ্বত এমন অসুখ বেড়ে যাবে যাতে অনেক লোক মারা যাবে, তার ইঙ্গিত বহন করে। বাজারে যদি বাজারে স্বপ্নে দেখে সে বাজারে ফসল কাটা হচ্ছে বা হয়েছে, পাকা ফসল কাটা হয়েছে বা হচ্ছে এরকম দেখতে পাই, তাহলে বুঝতে হবে ওই বাজারের ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবে এবং তারা বেশি বিত্তবান হবে, তারা ব্যবসায় উন্নতি করবে। যদি মসজিদ বা কল্যাণকর কোনো স্থানে দেখতে পায় যে ফসল কাটা হচ্ছে পাকা ফসল, তাহলে কল্যাণকর জায়গায় হলে তাহলে ফসল কর্তনকারীরা যদি সকলেই পরিচিত হয়, স্বপ্ন 10টা যিনি থাকবেন যারা ফসল কাটতেছে তারা যদি প্রত্যেকেই পরিচিত হয় স্বপ্ন 10টার, তাহলে তা সোয়াবের লক্ষণ। স্বপ্ন 10টা এমন সোয়াবের কাজ করবে যেই সোয়াব তাকে আখিরাত পর্যন্ত অত্যন্ত লাভবান করে দিবে। এজন্য আমরা যদি কোনো ধরনের বিপত্তিকর স্বপ্ন দেখি, আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা।